আসসালামু আলাইকুম। তো এখন আমি দেখাবো যে কীভাবে একজনের এক্স্যাক্টলি লোকেশন বের করতে পারবেন। আগেই বলি, হয়তো মেথডটা জানার পরে আপনাদের মনে হবে যে এই সব করে তো পসিবল না, কিন্তু ভাই একটা কথা কি, হ্যাকিং এতটা ইজি না। আর হ্যাকিংয়ের টেকনিকের থেকে বড় জিনিসটা হচ্ছে কি, আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্কিল থাকতে হবে। একটা মানুষকে কি বললে সে কনভিন্স হবে, কি বলে তাকে কনভিন্স করা যাবে, এইটা আপনার বিষয়। ঠিক আছে? পৃথিবীর সবচাইতে বড় যারা হ্যাকাররা আছে, তারা নিজেদের হ্যাকার না বলে বড় সোশ্যাল ইঞ্জিনিয়ার দাবি করে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে মানুষ সম্পর্কে আপনার খুবই ভালো ধারণা থাকতে হবে। মানুষকে একটা কথা বলে ম্যানিপুলেট করে তাকে দিয়ে আপনার ওই কাজটা করাইতে হবে, জাস্ট এতটুকুই। আর স্কিল আপনার 10% থাকলেই মোর দ্যান এনাফ ফর এ স্ক্রিপ্ট কিডি, নট এ হ্যাকার। ওকে, তো আমি এখন দেখাইতেছি যে কীভাবে আপনি একজনের অ্যাকুরেট লোকেশন ট্র্যাক করতে পারেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস কিছু স্কিল দিয়ে। তো আমি স্কিলের বিষয়টাই এখন দেখাইতেছি। তো নর্মালি আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবেন হচ্ছে সিকার, SEEKER, সিকার গিটহাব। ওকে, তো প্রথম যে লিঙ্কটা আছে এটা কপি করবেন। কপি করলাম। এখন আপনার টার্মাক্সটা ওপেন করবেন। এখানে এপিটি আপডেট এগুলো আর কি করবেন। ঠিক আছে? আর স্পেশাল যেটা থাকা লাগবে সেটা হচ্ছে পাইথন 3। ওকে, তো নর্মালি এগুলো তো সবারই ইনস্টল থাকে। পূর্বে যদি কোনো হ্যাকিং টাইপের কিছু করে থাকেন তো টার্মাক্স এগুলো সাধারণত ইনস্টল থাকে। তো আমি কমান্ডগুলো জাস্ট দিয়ে দিব। আমি মেইন পার্টের থেকে শুরু করি। আপনার এখানে PIP3 ইনস্টল রিকোয়েস্ট এটা থাকতে হবে। আচ্ছা, আমার এটা কমান্ডটা একটু ভুল হয়েছে, এন হবে। তো এটা আমার ইনস্টল করা আছে, এর জন্য নতুন করে আর ইনস্টল হইলো না। আর পিকেজি ইনস্টল গিট, এই দুইটাই এনাফ। আর পিকেজি ইনস্টল পাইথন 3 এটা দিবেন। আর পাইথন 1 একবার ইনস্টল করা থাকলে ওইটাই হবে, আর কিছু লাগবে না। তো এখন আমি গিট ক্লোন করতেছি নর্মাল নিয়মে আর কি। তো এটা আমি গিট ক্লোন হইতে একটু সময় দিই। আমার ক্লোন হয়ে গেছে। তো এখন আমি এটা ওপেন করব সিডি সিকার দিয়ে, এলএস করলাম। এখন এখানে দেখেন আপনার এখানে একটা ফাইল আছে install.sh, এটার জন্য আমি দিব ./install.sh। আমি আপডেট হইতে দিই, আমি ততক্ষণ ভিডিওটা পজ করে দিচ্ছি। আমার সব কিছু ইনস্টল করা আছে, তারই আর কি তাড়াতাড়ি হয়ে গেল। আপনাদের টাইমে আপনারা আরেকটু কমান্ড দেবেন, পিকেজি ইনস্টল ওপেন SSH। এখন আমার এটা মোটামুটি ইনস্টল হয়ে গেছে। এখন যে লাস্ট কমান্ডটা সেটা হচ্ছে পাইথন 3 seeker.py। ওকে, তো এটা চেক করবে আপনার সব কিছু রিকোয়ারমেন্ট ইনস্টল আছে কিনা। তো এটা আমার চেক হচ্ছে। এখন এটা আমার হয়ে গেছে। তো আমি এখন নতুন একটা সেশন ওপেন করলাম। এখন আমি ফাইল ম্যানেজারে আমার একটা ng-rock আমি ডাউনলোড করে রাখছি। এখন আমি ng-rock-এর ফাইলটা এটা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পরে এখন আমি আমার টার্মাক্সে যাই। এখন লিখবো আমি সিডি স্টোরেজ। আচ্ছা, আমার সিকারের ইয়েতে ওপেন ছিল তার জন্য হয় নাই। তো একবার আমি সিডি লিখলাম, তারপর সিডি স্টোরেজ, দেন এলএস, তারপর সিডি। যেহেতু আমার এটা ডাউনলোডস আছে, আমি ডাউনলোডসটা ওপেন করব, এলএস দিই। তারপর আমার এটা আছে হচ্ছে ng-rock ফিক্সড। এই যে মানে আপনার এখানে ব্লু কালার দেখাবে, আমার কালার চেঞ্জ করাতে এরকম দেখাচ্ছে। তো এটা কপি করবেন, দেন এলএস। তারপর এই যে এই ng-rockটা আছে, এটা কি করবেন আপনারা মুভ করবেন। মুভের জন্য এমভি, তারপর ng-rock, তারপর স্পেস। এখন আপনাকে এখানে একটা $সাইন দিবেন, দেন সবগুলো বড় হাতের HOME দেখেন, দেন ইন্টার।
তো এখন আমার এটা এনজিরক হয়ে গেছে। এখন আমি যদি সিডি দিয়ে এলএস করি তো এটা আমার টারমাক্সের হোম ডিরেক্টরিতে চলে আসছে। তো আমি একবার ক্লিয়ার করে দেই ভালোভাবে দেখার জন্য। তো এই যে দেখেন এনজিরক। এখন এনজিরক এটা নন এক্সিকিউটেবল ফর্মে আছে, এটাকে আমার এক্সিকিউটেবল বানাইতে হবে। এর জন্য দিতে হবে chmod স্পেস 777 এনজিরক। দেখেন এখন এটা সবুজ কালার হয়ে গেছে। তো এটা